এই সাইডে অনেকগুলি এই পুলিশ অফিসার আছে। জাপানে এটা শেষ দিনে তো ভয়াবহ বিপদে পড়লাম। ভাইয়া 10 মিনিট বাকি, কিন্তু আপনি 10 মিনিটে কি প্যাকিং করবেন? হ্যাঁ, কিছু করার নাই। What? Oh, careful. বাদামের সাথে কি শুটকি খেন না, তাই পরে বিপদে পড়তে হবে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তানার মারিয়া সকালবেলার নাস্তা। এটা আম্মুর খুব পছন্দ হবে, এটা নিবই। ওই যে বিল্ডিংয়ের ভিতরে ঢুকবো, এই দেখেন ওইখানেও নাই। হায় হায়, ঘন্টাখানিক পরে আমাদের ট্যাক্সি আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেলাম, টোকিও থেকে স্বাগতম। তো আজকে বেসিক্যালি টোকিওতে আমাদের শেষ দিন। মারিয়া আর তানা বাসায় ঘুমাচ্ছে। আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে এই বের হবা নাকি, বলে না আমরা ঘুমাবো। তো আমি সকাল সকাল বের হয়ে গেলাম একটু একা একা ঘোরাঘুরি করার জন্য। এমনিতেও একদম ভোরবেলার আমেজটা কিন্তু অন্যরকম থাকে, বেশি মানুষজন নাই। তো আমার এমনিতেও বের হতে হবে আজকে, কারণ ওই একটু একটু শপিং করেছি বেশ কয়েকদিন ধরেই, কিন্তু আজকে ওই লাস্ট শপিংটা করব আম্মুর জন্য, তাপার জন্য, জাভু আর তাইসের জন্য। তো ওদের জন্য কিছু সুভিনিয়ার্স হাবিজাবি কেনাকাটা করা হবে। আবার আমার বন্ধু মার্ক, আমার মানে সবচাইতে কাছের বন্ধু এখানে, আমার বিয়েতেও আসছিল, আইরিশ ছেলে, বাংলাদেশে আসছিল আমার বিয়ে অ্যাটেন্ড করতে। তো ওর ছেলের আবার এই পোকেমন খুব পছন্দ, হ্যাঁ মানে পোকেমন কার্ডের পাগল। তো এখন আমি ওই পোকেমন কার্ডের সম্বন্ধে আমি কিছু জানিও না রে ভাই। আমি শুধু জানি যে প্রচুর মানুষ পোকেমন কার্ড ট্রেড করে, কালেক্ট করে। তো আমি এখন গিয়ে কিছু পোকেমন কার্ডস কিনবো। তো এই হচ্ছে গিয়ে প্ল্যান। হাঁটতে হাঁটতে যাবো, আপনাদেরকে এই জাপানিজ সকালবেলা কীরকম হয়, টোকিওর বিখ্যাত শিনজুকু এলাকা সকালবেলাটা কীরকম ওইটাও দেখাবো। আস্তে আস্তে কথা বলছি, কারণ আস্তে আস্তে কথা বলা তো এখানে জাপানের কালচারের একটা বড় অংশ। আমরা যে এখানে ছিলাম, হ্যাঁ এই যে এই এরিয়াটা খুবই সুন্দর, হ্যাঁ মানে বেসিক্যালি রেসিডেন্সিয়াল একটা এরিয়া, কিন্তু আবার 3 থেকে 4 মিনিট হাঁটলেই মানে মেইন যে হাব শিনজুকু, হ্যাঁ আমাদের শিনজুকু স্টেশন 4 মিনিট দূরে। তো আগের ব্লগগুলি না দেখে থাকলে দেখবেন, ওখানে আমরা মানে আমাদের অ্যাপার্টমেন্টে দেখিয়েছি, হ্যাঁ এবং খুবই 3 জনের জন্য খুবই কনভিনিয়েন্ট। ইনফ্যাক্ট ওই অ্যাপার্টমেন্টে নাকি 7 জন মানুষ থাকে, যেটা শুনে আমি অবাক হয়ে গেছি যে আমরা 3 জন থাকলাম, তো ওই অ্যাপার্টমেন্টে নাকি 7 জন মানুষ থাকে ইউজুয়ালি 3 রুমে। এবং ওই 3 রুম 2 বাথরুমওয়ালা অ্যাপার্টমেন্ট নাকি এখানে এইসব এরিয়াতে লাক্সারি। তো আমার মনে এরকম 3-4 জন মানুষ যদি থাকতে হয় এই এরিয়াতে থাকতে পারেন। বেসিক্যালি টোকিওর মানে খুব কন্ট্রাস্টিং একটা সিটি, এক এক এরিয়া এক এক রকম। হ্যাঁ এই যে আমাদের শিনজুকু যে এরিয়াটাতে আমরা থাকছি, শিনজুকু হচ্ছে গিয়ে হ্যাঁ ওদের মানে এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্ট, হ্যাঁ নাইট লাইফ। আর একটু দূরে কিছুক্ষণ হাঁটলেই শিবুয়া আছে। শিবুয়া তো ওই যে শিবুয়া ক্রসিংয়ের জন্য বিখ্যাত, দোকানপাট, হ্যাঁ সব কিছু, ওখানেও এন্টারটেইনমেন্টের একটা ব্যাপার আছে। হারাজুকু এরিয়া যেটা হচ্ছে কি ওদের পপ কালচারের জন্য বিখ্যাত। তারপর তানার সবচেয়ে পছন্দের মনে আকিহাবারা, যেখানে অ্যানিমে মাঙ্গা ওগুলো আছে। আবার আসাকুসাতে গেলাম, হ্যাঁ আসাকুসা আবার মানে ওল্ড ট্রেডিশনাল জাপান। হ্যাঁ আরও কতগুলি এরিয়াতে গেলাম, মিনাতো সিটি যেটা হচ্ছে কি মানে মডার্ন স্কাইস্ক্রেপার্স, খুবই কন্ট্রাস্টিং একটা সিটি, অনেক কিছু করার আছে। আচ্ছা আমার 7-Elevenটা কই ভাই? আমি 7-Eleven ও সামনে একটা ফ্যামিলি মার্ট দেখতে পাচ্ছি, ওইটাতেই যাই। এই যে আপনাদেরকে দেখাই সামনে ফ্যামিলি মার্ট, এই ফ্যামিলি মার্টের ভিতরে আমি ঢুকবো। দেখে এখানে পাই নাকি পোকেমন কার্ডস আর অন্য অন্য সুভিনিয়ার। কম মানুষ সকালবেলা টোকিও, তাও খারাপ না, মানে ভোর 7টার সময় ভালোই ব্যস্ত, গাড়ি টাড়ি আছে রাস্তায়। হ্যাঁ এটা কি পিনাট চকলেট, এটা আম্মুর খুব পছন্দ হবে, এটা নিবই। আম্মুর হচ্ছে কি আবার বিভিন্ন রকমের নাটস খুব পছন্দ। চকলেট কোটেড কর্ন পাফস, আচ্ছা এটাও নিব ফর শিওর। চকলেট কোটেড মার্শমেলোস, আচ্ছা এই সেকশনটা আমার খুবই পছন্দ হয়েছে, এখান থেকে অনেক কিছু নিব। আপাতত এগুলো নিয়েছি।
ঘুরে ঘুরে দেখছি যে নাটস সেকশনস, এটাও আম্মুর পছন্দ হবে, দেখি এখান থেকে কিছু নাটস নিয়ে নিই। এই যে এটা নিব, এটা ওই দিনও আমি আরেকটা আম্মুর জন্য নিয়েছিলাম। দেখেন আলমন্ডস অ্যান্ড ব্রাইট ফিশ, বেসিকলি বাদামের সাথে কি শুটকি। এইখানে বেসিক্যালি ফ্যামিলি মার্ট আর 7-Eleven মধ্যে বিশাল কম্পিটিশন। কারো কারো পছন্দ 7-Eleven, কারো কারো ফ্যামিলি মার্ট। আমাদের 7-Eleven বেশি পছন্দ, বাট এখানেও মানে ফ্যামিলি মার্টে একই জাতীয় জিনিস আছে। এই যে অনিগিরিগুলি আমরা প্রতিদিন, মানে এক সপ্তাহ ধরে জাপানে আমরা প্রতিদিন এই অনিগিরি খাইছি 3-4টা করে, আর মন ভরে আইসক্রিম খাইছি ওদের। তা দেখাই কোনটা মজা লাগছিল আমাদের। এই যে এই আইসক্রিমটা খুব মজা লাগছিল। তারপরে মারিয়া কোনটা জানি আরেকটা খায়। ও হ্যাঁ, এই যে এটাও খাইছিলাম, এটা টানা আবার এটা ট্রাই করছিল। এটা আমরা বেসিক্যালি প্রায় সব আইসক্রিমই ট্রাই করছি এখানে। এই যে ক্র্যাম ব্রুলে আইসক্রিমটা, এটা মনে হয় আমি প্রতিদিন অ্যাটলিস্ট 2টা করে খাইছি। আর এই যে এই হাগেনদাসের এটা আমি আর টানা ট্রাই করছি বেশ কয়েকবার। এই স্টোরগুলিতে আপনি ঘন্টার পর ঘন্টা কাটাই দিতে পারবেন। ইউজুয়ালি আমার শপিং করতে ভালো লাগে না, কিন্তু এইসব খাবার দাবার দেখতে এমন মজা লাগে। এই দেখেন, এটা হচ্ছে কি ক্রিম পাফ মিল্ক ক্রিম। জীবনে কি আর কিছু দরকার আছে বলেন? ও হ্যাঁ, আর এই যে এই ভিটামিন জেলিগুলি, এইটাও আমার খুব ফেভারিট ছিল। ওরা দুইজন তেমন খায় নাই, আমি এই ভিটামিন জেলি প্রতিদিন খাইছি। এগুলো কয়েকটা নিয়ে যাবো ফ্যামিলির জন্য, দেখি ওদের মজা লাগে নাকি। ক্র্যাব ফ্লেভারেড ক্রিস্পস এটা নিব, যদিও আমি খাইতে পারি না কারণ আমি শেলফিশে আমার অ্যালার্জি আছে। দিস ইজ দ্য হোল সো ফার। এই যে সবগুলি নাটস আমি নিছি স্পেশালি আম্মুর জন্য। আম্মুর খুব মজা লাগে মানে নাটস জাতীয় চকলেট। এটা কি নিব একটা গিফট হিসেবে? আচ্ছা নিচ্ছি। এই যে হল সোফার, অনেক হাবিজাবি কিনছি, কিন্তু প্রবলেম তো হচ্ছে গিয়ে ভাই আমি তো পাইলাম না, পোকেমন কার্ড তো পাইলাম না। কি বিপদ, আজকে চলে যাব। এই এতদিন ধরে জাপানে আসি, মানে আমার এটা লাস্ট নম্বরের জন্য ফেলে রাখা উচিত হয় নাই। আমরা যখন এসে গেছিলাম ওই যে আকিহাবারা, ওখানে কিন্তু মারিয়ার টানা আমাকে বারবার দেখাচ্ছিল যে এই দেখো এটা নাও এটা নাও। আমি বলতেছিলাম যে হ্যাঁ নিব। এটা একটা লাইফ অ্যাডভাইস ভাই, কোনো কিছুই লাস্ট মিনিটের জন্য ফেলে রাখেন না, পরে বিপদে পড়তে হবে। এখন আমরা কত আর 4 ঘন্টা পরে আমাদের মানে গাড়ি আসবে এয়ারপোর্টে যাওয়ার জন্য। হ্যাঁ, আর সকালবেলা দেখি এত দোকানও তো খোলা নাই। আর কোথা থেকে যে আমি এই পোকেমন খুঁজে পাবো বুঝতেছি না। সে যাক গিয়ে এখন ফ্যামিলি মার্টে গেলাম, এখন ওই 7-Eleven যাবো। আমাদের এটা বাসার সামনে 7-Eleven, দেখা যাক ওখানে আরও হাবিজাবি কিনবো, আবার দেখি পোকেমন কার্ডস পাই নাকি। আর পোকেমন কার্ডস না পাইলে এই হাবিজাবি কিনে আমাদের বাসায় ড্রপ করে আবার বাইর হবো। এটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল লোকেশনে থাকার কনভিনিয়েন্স। যতবার খুশি আপনি বাইর হতে পারবেন একটা ভালো একটা লোকেশনে থাকলে। এটা হচ্ছে গিয়ে 7-Eleven কনভিনিয়েন্স স্টোর। ক্যারামেল কর্ন, আচ্ছা। রেড বিন পেস্ট আর হুইপ ক্রিম প্যানকেক, ওয়াও, এটা নিতে হবে। এই যে হল সোফার, মানে হাবিজাবি নিছি, আবার সকালবেলা ওদের জন্য নাস্তা নিছি, ওরা ঘুমাচ্ছে। হ্যাঁ, অনিগিরি, পানি টানি, হাবিজাবি, ফ্রুটস। এইটা মনে হচ্ছে আমার খেতে হবে। এইটা নিয়ে নিই, কী বলেন? তাতে 4টা কাস্টার্ড ওয়াফল আছে, আমরা সকালবেলা খেয়ে নিব। 7-Eleven শপিং হল হইলো এইটা। ঠিক আছে, এখন পে করি। এই যে এটা হলো 7-Eleven শপিং হল। ভাই 7-Eleven-এও তো পাইলাম না পোকেমন কার্ডস। এটা তো মানে জাপানে এটা শেষ দিনে তো ভয়াবহ বিপদে পড়লাম। চিন্তা করেন, আমার মানে সবচেয়ে কাছের বন্ধু একটা জিনিসই চাইছে তার ছেলের জন্য, পোকেমন কার্ডস। যেখানেই যাই সেখানে। আমি 7-Eleven-এ গেলাম, আমাকে বললো যে ফ্যামিলি মার্টে পাবা। ফ্যামিলি মার্টে আমি গেলাম, ফ্যামিলি মার্টে আমার বললো 7-Eleven-এ পাবা। তো কোথাও তো পাইতেছি না। আরও অনেক কিছু কিনে ফেললাম, আমি এক হাতে আসলে ক্যারি করতে পারতেছি না রে ভাই, এত ভারী। হ্যাঁ, এই আরেকটা ব্যাপার হচ্ছে কি, এইসব কনভিনিয়েন্স স্টোরগুলিতে গেলে
আপনি নিজের অজান্তে এত পয়সা খরচ হয়ে যায়। এই 2 কনভিনিয়েন্স স্টোর মিলায় আমার খরচ হলো 15,500 ইয়েন। হ্যাঁ, এবং মনে হলো আমি কিছুই কিনলাম না। 15,500 ইয়েন কিন্তু আমাদের ধরেন ইউকেতে 75 পাউন্ডের কাছাকাছি। হ্যাঁ, 75 পাউন্ডের কাছাকাছি মানে সরি গাড়ি আসতেছে, গাড়িগুলো যেতে দিই। এখানকার রাস্তাগুলি খুব ন্যারো, হ্যাঁ, বেশি করে রেসিডেন্সিয়াল লাইনের রাস্তাগুলি। 15,500 হচ্ছে গিয়ে বাংলাদেশি টাকায় আমি বলতেছি, প্রায় 12,000 টাকা। চিন্তা করছেন, প্রায় 12,000 টাকা আমার খরচ হয়ে গেল। আমি মনে হলো আমি কিছুই কিনলাম না। এনিওয়েজ, এখন আমার 2 হাত ভর্তি হয়ে গেছে, তো এগুলো আমি বাসায় রেখে আবার বের হব। এমনিতেও ওদের জন্য আমি নাস্তা নিয়ে নিছি। হ্যাঁ, মারিয়া টানার জন্য কিছু মানে সকালবেলা কফি, তারপরে এই অনিগিরি, তারপর কিছু ডেজার্ট, এগুলো আমি বাসায় ড্রপ করে আবার বের হইতেছি। এই যে এটা আমাদের বাসা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তানার মারিয়া সকালবেলার নাস্তা। আমি ওদের জন্য ছোট্ট 2টা গিফট আনছি। ভিতরে কি আমি যাই না, সারপ্রাইজ মনে হয়। আর তানার জন্য মিল্ক টি, মারিয়ার জন্য কফি। আর এই যে বাবু দেখি ঘুম থেকে হচ্ছে। হ্যালো বাবু, বাবু আমি আবার বের হচ্ছি। হ্যাঁ, আপনারা কিন্তু নাস্তা খেয়ে নিন। হ্যাঁ, আবার বের হচ্ছি। পোকেমন কার্ড, আচ্ছা প্যাক করতেছেন? হ্যাঁ, প্যাক করছি, আমি কিছু প্যাক করিনি এখনো। আচ্ছা ওকে বাবা, বাসা থেকে আবার বের হয়ে গেছি। দ্য গুড নিউজ ইজ আমি একটা জায়গা পাইছি যেখানে পোকেমন কার্ডস পাওয়া যেতে পারে। দেখে দেখাই, এই যে এটা দেখেন, ট্রেডিং কার্ড পোকেমন স্টোর। 1.3 কিলোমিটার্স। 1.3 কিলোমিটার্স হাঁটতে আমার খুব বেশি হলে 15 মিনিট লাগবে। এইদিকে আশেপাশে কোথাও হওয়ার কথা, কিন্তু আমি বিল্ডিংটা খুঁজে পাইতেছি না। খুঁজে পাইতেছি না তো রে ভাই, কি একটা অবস্থা হবে। হ্যাঁ, যদি একটা জিনিস চাইছে আমার বন্ধু ওর বাচ্চার জন্য, আর অনেক দোকানপাট বন্ধ। যাকে আমি হাঁটতে থাকি। এইটা তো, এই লেনটা হচ্ছে কি খুব বিখ্যাত লেন ওদের এখানে, মানে রাত্রেবেলা মানে খুবই জমজমাট, কিন্তু এই দিনের বেলা সব কিছু দেখেন আমার আশেপাশে সব বন্ধ। হ্যাঁ, এগুলো কিন্তু রাত্রেবেলা ছোটো ছোটো বার, রেস্টুরেন্ট, সবাই খাদ্য খাবার খায় এখানে বসে। আমরা ওই দিন রাত্রেবেলা আসছিলাম। কথা হচ্ছে কি পোকেমন কার্ডস এখনও পাওয়া যায়নি। আর ভাষার একটা সমস্যা তো আছে, এখানে তো বেশি মানুষজন এখানে ইংরেজি বেশি বলে না। হ্যাঁ, আচ্ছা, পিছনে বিশাল একটা বিল্ডিং। এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকবো, এই দেখেন বিশাল বিল্ডিং আমার পিছনে। অনেকগুলি দোকানই আছে কিন্তু সব বন্ধ রে ভাই। এইটা নাকি, আমি ওইটার ভিতরে গিয়ে দেখি। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন তাহলে রাস্তা ক্রস করব। রাস্তা ক্রস করে আমরা ওই দোকানটায় যাব, দেখা যাবে ওখানে পোকেমন কার্ডস পাওয়া যায় কিনা। আপনারা যারা পোকেমন ফ্যানস আছেন তাদের জন্য এটা একটা ইন্টারেস্টিং ব্লগ হবে। হ্যাঁ, হান্টিং ফর পোকেমন কার্ডস। ওরা আমাকে বলছে যে যদি আমি এখানে একটা খাবার খাই তাহলে ওরা একটা পোকেমন দিবে, কিন্তু কার্ড না। তো এটা আমি এখন কিনবো না। হ্যাঁ, আপডেট হইতেছে কি এখনও পাই নাই, আমি এখনও খুঁজতেছি। হ্যাঁ, ওখানে একটা খুব হেল্পফুল ভদ্রলোক আমাকে বললো ওইদিকে যাও, আমি এখনও হেঁটে হেঁটে বেড়াচ্ছি বন্ধুর জন্য। আচ্ছা, নেক্সট আপডেট হইতেছে গিয়ে ওই দোকানে আমি খুঁজেই পাই নাই। তো এখন আমি এখানে আশেপাশে একটা ডন কিওতে আছে। হ্যাঁ, ওইটাতে যাওয়ার চেষ্টা করতেছি। অবভিয়াসলি এটা একটা মহা ক্যাচাল, আমি বলতেই পারতাম ইসেকে, মার্ককে, যে দেখো আমি পাই নাই, কিন্তু বন্ধু একটা মাত্র জিনিস চাইছে। হ্যাঁ, এটা কিন্তু এটা তো আমার করতেই হবে। আচ্ছা, এটা মনে হয় সেই ডন কিওতে। এই যে এটার ভিতরে দেখি পাই নাকি। আচ্ছা, এখানে নাকি পোকেমন কার্ডস আছে এই ডন কিওতে, দেখা যাক। আরে এই স্যান্ডউইচটা আমি খুঁজতেছিলাম প্রতিদিন। চিন্তা করেন কপাল কাকে বলে।
পোকেমন খুঁজতে এসে এই স্যান্ডউইচটা পাই গেলাম, এটা নিবই। 3 জনের জন্য এই 3টা নিয়ে নিলাম। ওদের কিন্তু বিখ্যাত বিখ্যাত এই কিটক্যাট ফ্লেভার আছে। আচ্ছা, এগুলো কয়েকটা নিয়ে নিই বাসার জন্য। দেখেন, অরেঞ্জ ফ্লেভার কিটক্যাট, ওয়াও। বানানা ফ্লেভার কিটক্যাট, ভালোই হলো। এখানে অন্য অন্য জিনিসপত্র কিনা হয়ে যাবে। ডনকিওতে কিন্তু ওদের বিখ্যাত একটা মানে ডিপার্টমেন্ট স্টোর। হচ্ছে যে হাবি জাবি এগুলো নিছি আপাতত। বিশাল স্টোর এটা, হ্যাঁ। আপডেট হতেছি কি পাই নাই রে ভাই। তো বেসিক্যালি অবশ্যই একটু শপিং হলো আরও, হ্যাঁ, পরিবারের জন্য শপিং। ওই স্যান্ডউইচগুলি নিছি, কিন্তু আমার মনে হচ্ছে এটা এখন আর সম্ভব হবে না। এখন যদি এয়ারপোর্টে পাই আর কি, হ্যাঁ। আজকের ওয়েদারটা একদম পারফেক্ট কিন্তু, হ্যাঁ। এই আমাকে বেসিক্যালি ওরা বলছে যে ওদের পোকেমন কার্ডস সোল্ড আউট হয়ে গেছে। এত বড় ডনকিওতে স্টোর, হ্যাঁ, এখানেও যদি পোকেমন কার্ড সোল্ড আউট হয়ে যায়, আমি মানে হোয়াট ক্যান আই সে, এই পোকেমনের জন্য যে মানুষজন এত পাগল, এটা আমি জানতাম না, আমি এটা বুঝিও না। বেশ কয়েক বছর আগে ওই যে একটা গেম ছিল, ওই যে কোভিডের সময় পোকেমন কালেক্ট করতো সবাই, না কোভিডেরও আগে মনে হয়, তখন আমি ওইটা খেলছি একটু। কিন্তু এই কার্ডের ব্যাপার স্যাপার আমি এগুলো কিছুই জানি না। এনিওয়েজ, এখন আর কিচ্ছুই করার নাই। এখন আমি বাসায় চলে যাবো। বাসায় গিয়ে ওদেরকে ওই স্যান্ডউইচগুলি দিব, এই বিখ্যাত স্যান্ডউইচ, স্যান্ডো বলে যেগুলো, হ্যাঁ, ওই যে ইয়ে দিয়ে, স্ট্রবেরিজ দিয়ে আর হুইপ ক্রিম দিয়ে আর অন্যান্য ফ্রুটস দিয়ে। ওইটা আমি কোথাও দেখি নাই এর আগে। আর হ্যাঁ, ওখানে ছবি তুলতেছি। আমি চিন্তা করলাম আমি কি একটা ছবি তুলবো। হ্যাঁ, একটা সুন্দর এরিয়া এটা একটা ছবি তোলার। আমি একটা ছবি তুলে নিই, সেলফি। আচ্ছা, গুড আইডিয়া, আমিও তুলি। মাঝে মাঝে এরকম হয়, আমি একটা ছবি তুলি, আরেকজন আমাকে দেখে ছবি তুলে। এখন আমি ওদেরকে দেখে ছবি তুলতেছি। হ্যাঁ, সুন্দর হবে ছবিটা। রেডি? এই সাইডে একটু তুলবো, সেই সাইডে একটু তুলে নিই। টানা আর মারিয়া ঘুমাই কাটাই দিল, এত সুন্দর সকালটা মিস করলো। মানে মিস করলো কি, ওরা একটু আরাম করলো। হ্যাঁ, এখন 9:30 মতো বাজে, সকাল 9:30। আমি আপনার সাথে আড্ডা দিচ্ছি। আচ্ছা, আমার কতক্ষণ লাগবে বাসায় যেতে? 15 মিনিটের মতো লাগবে। 15 মিনিটের বেশি লাগার কথা না। হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আপনাদের সাথে চলে যাব বাসায়। ভালোই লাগছে এই জাপানের রাজধানীতে হাঁটতে, একা একা হাঁটতে হাঁটতে, আড্ডা দিতে দিতে। হ্যাঁ, এখানে আবার দেখি এই সাইডে অনেকগুলি এই পুলিশ অফিসার আছে। ওরা কী করতেছে আল্লাহ জানে। আমার বাপ আসে, সেট আপ করতেছে পুলিশের গাড়ি আবার ওইখানে। এই টোকিওতে কিন্তু 37 মিলিয়ন, মানে গ্রেটার যে টোকিও এরিয়া, 37 মিলিয়ন মানুষ থাকে কিন্তু। চিন্তা করেন, প্রায় 4 কোটি মানুষের কাছাকাছি। আচ্ছা, এই দোকানে কি গিয়ে একটু দেখবো এটার ভিতরে কি থাকতে পারে? এই যে এই দোকানটা, আচ্ছা একটু ভিতরে গিয়ে দেখি। হ্যাঁ, না রে ভাই, ওই দোকানেও ছিল না। এখন আমি গিভ আপ করি সিরিয়াসলি, নাইলে আর মোটামুটি এই কি বলে ঘন্টাখানিক পরে আমাদের ট্যাক্সি আসবে। আবার তার আগে আমার বাসায় পৌঁছায় আবার ইয়ে করতে হবে, এই ব্যাগ প্যাক করতে হবে। ব্যাগ প্যাক করি না এখনো, আমি বাসায় যাই এখন। কি বলেন? আপনার সাথে এই পোকেমন কার্ডসের অ্যাডভেঞ্চার শেয়ার করে আমার খুব ভালো লাগলো অবশ্য। বাসায় চলে আসলাম আবার। এখন মজা করে ওই স্যান্ডউইচগুলি খাবো, ওদেরকেও দেখাবো। হ্যালো, হ্যালো। কি আপনারা কি করেন? মিস করছেন আজকে অ্যাডভেঞ্চার, জানেন? হ্যাঁ, সকাল 6টা থেকে 3 ঘন্টা বাইরে ঘুরছে। 4 ঘন্টা বাবু, 4 ঘন্টা। কিন্তু পোকেমন কার্ড পাই নাই। Oh my god. আপনারা প্যাক নাকি? রেডি? Almost. আচ্ছা, আমি এখন প্যাক করব। আপনাদের জন্য অনেক মজার স্যান্ডও আনছি। ও ভাইয়া 10 মিনিট বাকি, কিন্তু আপনি 10 মিনিটে কি প্যাকিং করবেন? হ্যাঁ, না আমাদের তো 10:30টায় আসবে গাড়ি। হ্যাঁ? এখন তো 10:45। আমি এত রাশ করলাম কেন? আমি জাপানে আসার পর থেকে এই স্যান্ডো খাইতে চাইতেছিলাম, এবং দেখেন আজকে ভাগ্যের কি মানে কপাল যে এটা কি চকলেট নাকি? হ্যাঁ, মানে এটা চকলেট। Wow. এইটা আমি মনে আছে, এটা আমি আসার আগে থেকে তোমাকে বলছিলাম আমি খাইতে চাই। Wow. বাবু দেখছো? দেখে তো অনেক লোভী লাগছে। বিসমিল্লাহ।
What? Oh. Careful. Wow. Moja. মজা মানে all of my dreams in life has just come true. Wow. দেখেন মজা করে দেখেন খাচ্ছে। মারিয়ার জন্য এখানে পড়ে গেছে, এটা মারিয়ার জন্য, এটা মারিয়ার দোষ। Is this my job to do now? Yeah. No silly. আচ্ছা ঠিক আছে, পরে আবার ভিডিও করা হবে। চলেন বাবু, চলেন ভাই। চলেন ভাই। আমি আমার ফোন রেখে যাচ্ছি না। হ্যাঁ ফোন বলেন না। আচ্ছা। ও কুকি, গুড মর্নিং কুকি। Good morning. আচ্ছা। কেমন ছিল বাবু? একদম পারফেক্ট ট্রিপ ছিল ভাই। This is the best trip of my life. খুব ভালো লাগলো। কেমন ছিল কুকি? It's amazing. আচ্ছা দেখে আইস। বউ, আচ্ছা তো তুমি বলো, এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠা পুরা শিনজুকু ঘুরে টুরে আসলাম, আর তুমি মানে কি করলা? আমার মাথায় শিনজুকু সব ছিল। হ্যাঁ। কি করলা তুমি সকালে, সারা সকাল আমি বলো? অনেক ঘুম করলাম কারণ আমরা এখন বেইজিং এ যাব। আমার অনেক এনার্জি দরকার এক্সপ্লোর করার জন্য। তুমি অনেক ক্লান্ত হবে। অবশ্য হ্যাঁ, আমি তেমন ঘুমাই নাই না। হ্যাঁ, এত খারাপ প্ল্যানিং, কিন্তু কি করব? কিন্তু কে সকালবেলা শিনজুকু এনজয় করলো, তুমি না আমি? এটা বলো। তুমি? আমি। আচ্ছা। আচ্ছা, আর তুমি একটু তোমার এই টোকিও ট্রিপটা একটু সামারাইজ করো, কেমন? সামারাইজ এক শব্দ অসাধারণ ছিল। আমার সবকিছু অনেক ভালো লাগছিল। আরে হাই হাই, তোমার- কত লম্বা কিউ? কি চাই এখানে? ও, কিছু সেরেমনি হবে হচ্ছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সরি টু ইন্টারাপ্ট। হ্যাঁ তুমি বলতেছিলা যে তোমার কি কেমন লাগছে? হ্যাঁ, অসাধারণ ছিল। আমার অনেক আলাদা এই শহরটা, খুবই সুন্দর, অনেক ফাস্ট পেসড, অনেক লাইভলি, অনেক কিছু করার আছে, অনেক ভালো লাগছিল। হ্যাঁ। আর যদি তোমাকে তোমার হাইলাইটস সব পুরা 1 উইকের গাছাপন কাছাপন না, সব হাইলাইট, কারণ অনেক আলাদা আলাদা এরিয়াস আছে, হ্যাঁ অনেক সুন্দর। হ্যাঁ, আচ্ছা, আর ফেরত আসতে চাও আবার নাকি? অবশ্যই আবার জিগায়। হ্যাঁ, কিন্তু পরবর্তীবার আমার অনেক 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 টাকা দরকার শপিং এর জন্য। কারণ কি তোমার মানে টোকিও খুব এক্সপেন্সিভ লাগলো? এক্সপেন্সিভ, কিন্তু ভালো শপিংও আছে, কোয়ালিটি, কিন্তু অনেক টাকা দরকার। ঠিক আছে, কিন্তু তোমার জামাই তোমার সাথে ছিল, আমি তোমাকে বলছি। না, 20,000 টাকা দরকার। 20,000 টাকা? কোনো অসুবিধা নাই, আমি দিতাম 20,000। 20,000 pounds। 20,000 পাউন্ড এটা কোনো ব্যাপার? তুমি আমার বলো না এখানে, তুমি বললেই আমি তোমার দিতাম। এখন না বললে ইউ ডোন্ট আস্ক ইউ ডোন্ট গেট, বুঝছো? কারণ এখানে অনেক ডিজাইনার ভিন্টেজ দোকান আছে, আচ্ছা খুবই ভালো, খুবই ইউনিক পিসেস আছে। আমি এটা করতে চাই পরবর্তীবার। আচ্ছা, গুড গুড। না, ভালো লাগলো আমাদেরকে তোমার এই অনুভূতিটা আমরা জানতে পারলাম, অনেক ধন্যবাদ। এখন দেখি আমি বাবুকে জিজ্ঞেস করি, বাবুর সামারাইজ করবে। আর বাবু বলেন, আপনার ছোটবেলা থেকে আপনার ড্রিম ছিল জাপানে আসা, ছোটবেলা থেকে আপনি বড়ই হয়েছেন এই অ্যানিমে, মাঙ্গা, স্টুডিও জিবলি দেখে, তো এখন আপনি সামারাইজ করেন আপনার ট্রিপটা। Summarize এত incredible একটা trip, এত thoughtfully planned একটা trip summarize করা যায় না আসলে, but it was such an incredible experience. আমি জীবনেও এরকম একটা ট্রিপ এক্সপিরিয়েন্স করি না, শুধু জাপান না, কিন্তু আমরা সাংহাইও গেলাম, এক স্ট্রেচে 2টা জায়গায় যাচ্ছি, এখন আমরা বেইজিং পাস করেও যাচ্ছি। তো আমি খুবই আসলে আই ফিল ভেরি ভেরি লাকি। তো এইটাই সামারি, যে এই এক্সপিরিয়েন্সের পর আমি বুঝলাম যে আমি খুবই লাকি যে আমি এইরকম এক্সপিরিয়েন্স করতে পারি আমার এত কেয়ারিং লাভিং একটা ফ্যামিলির সাথে। আর আপনার হাইলাইট কি ছিল বাবু? আমার হাইলাইট মনে হয় রোবো ক্যাফেটা ছিল। ও হ্যাঁ, খুবই ইউনিক ছিল না রোবো ক্যাফেটা? এক্সপিরিয়েন্স। হ্যাঁ হ্যাঁ, রিয়েলি অ্যামেজিং। আসলে ইটস সো মেনি হাইলাইটস ইন টোকিও। আর আপনি কি রেকমেন্ড করবেন মানুষকে টোকিও অ্যাজ আ অবশ্যই ডেস্টিনেশন? অবশ্যই, অনেক সুন্দর একটা জায়গা, ভেরি ইজি টু অ্যাক্সেস, মানে পাবলিক ট্রান্সপোর্টও খুবই অ্যাফোর্ডেবল, খুবই ভালো লাগে। সবাই বলে যে টোকিও খুব এক্সপেন্সিভ একটা সিটি, কিন্তু এটা প্ল্যানিং করলে যে কোনো মানুষ আসতে পারবে, এনজয় করতে পারবে নিজের
ট্রিপটা। ডেফিনেটলি। আচ্ছা, থ্যাংক ইউ বাবু। ওদের দুইজনেরই খুবই ভালো লেগেছে শুনে, আমার খুবই ভালো লাগলো। আমার হাইলাইটস ছিল হচ্ছে কি বেসিক্যালি এই যে আমার বউ আর তানা, ওরা দুইজন যে এত এনজয় করলো, এটাই ছিল আমার হাইলাইটস। হ্যাঁ, এটাই ছিল পারপাস। আর স্পেশালি বাবুর বার্থডে ট্রিপ ছিল, তো এই দ্য প্ল্যানিং, ইট সিমস লাইক দ্য প্ল্যানিং ওয়াজ সাকসেসফুল, কারণ অনেক প্ল্যানিং করতে হয়েছে আমাদেরকে। হ্যাঁ, আর তানাবাবু জানার আগেও আমি আর মারিয়া অনেক দিন ধরে এটা বলতেছিলাম যে উইল হ্যাভ টু ডু দিস ফর তানা। সো এটা খুবই খুবই ভালো লাগছে, আর আপনাদের সাথে শেয়ার করতে পেরেও ভালো লাগছে। আশা করি আপনারা যদি আমাদের পুরো সিরিজটা দেখে থাকেন, হ্যাঁ, আমরা কিন্তু টোকিওতে বেসিক্যালি 1 উইকে যা যা করার আছে আমরা সব কিছুই মোরলেস কভার করেছি। হ্যাঁ, অবভিয়াসলি ইন্টারেস্টস আর সাবজেক্টিভ, তো আমাদের কাছে যে জিনিসগুলি ইন্টারেস্টিং লেগেছে ওগুলো আপনাদের কাছে ইন্টারেস্টিং নাও লাগতে পারে, বাট আপনারা যদি আগের ব্লগগুলি দেখেন তাহলে অ্যাটলিস্ট একটা আইডিয়া পাবেন যে কী কী কোথায় কোথায় কী কী করা যেতে পারে। ও, আমার আরেকটা হাইলাইট হচ্ছে কি ওদের এই যে কনভিনি কালচার। হ্যাঁ, ওরা কনভিনি বলে, ওদের কনভিনিয়েন্স স্টোরসগুলিকে বলে কনভিনি। হ্যাঁ, এই যে 7-Eleven, তারপরে ফ্যামিলি মার্ট, লসন। তো হ্যাঁ, এটা আমার আরেকটা ডেফিনেটলি, এটা আমার আরেকটা হাইলাইট। জাপানে ডেফিনেটলি আমাদের ফেরত আসার ইচ্ছা আছে। হ্যাঁ, এনিওয়েজ, এখন আমরা ওই যে টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, এই জন্য মানে খুব অন্ধকার দেখাচ্ছে। তো আমরা এখন এয়ারপোর্টে যাচ্ছি, বেইজিংয়ে যাবো। ব্লগটা এখানে শেষ করবো না, আমরা এয়ারপোর্টের ভিতরে গিয়ে আমি চেষ্টা করব ওই পোকেমন কার্ডস এয়ারপোর্টে পাওয়া যায় কিনা। হ্যাঁ, লাস্ট অ্যাটেম্প্ট একটা। আমার খুব খারাপ লাগতেছে আমার, কারণ এই আমার বন্ধু আমাকে বললো এই পোকেমন কার্ডস কিনতে, আমি এখনো মানে কিনতে পারলাম না। তোমার বন্ধু নাকি তোমার পছন্দের পকেমন কার্ড? আর টানা আর মারিয়া দুইজনই আমাকে ওই আকিহাবারাতে কতবার দেখাইলো, আমি কেন যে কিনলাম না তখন আমি বুঝলাম না। হাতে অনেক কিছু ক্যারি করতেছিলাম, বৃষ্টি হচ্ছিল, এই জন্য মানে কিনি নাই, বুঝছো? জানি না, ট্রাই না ফাইন এক্সকিউজ। তো ঠিক আছে, এয়ারপোর্টে গিয়ে আবার কথা বলবো। চলে আসলাম, কত ছিল? 20-30 মিনিট। 30 মিনিট মাত্র। হ্যাঁ, এটা হানেডা এয়ারপোর্ট, এটা আরো কাছে সিটি, অনেক কনভিনিয়েন্স, তাই না? কনভিনিয়েন্ট জার্নি ছিল বাবু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা এখন ভিতরে যাব। এই যে আমাদের সব লাগেজ। মনে হয় আমরা শেষ পর্যন্ত পোকেমন কার্ড পাবো, কারণ এটা দেখে মনে হইতেছে কি এটা কি পোকেমন ভেন্ডিং মেশিন নাকি? No, these are stickers. These are stickers? Plushies. আনফর্চুনেটলি ওইটা পোকেমন স্টিকার ছিল, পোকেমন কার্ডস ছিল না। ওখানেও নাই? হায় হায়, এয়ারপোর্টে পর্যন্ত পোকেমন কার্ডস নাই, এটা একটা কথা হইলো? ওখানে? আচ্ছা চলেন ওখানে দেখি। আচ্ছা, এটা একটা কথা হইলো? পুরো দেশে ভরা ছিল ভাই, এখন হ্যাঁ বউ, তোমার কথা আমি শুনি নাই, কিনা উচিত ছিল না? কিনা উচিত ছিল। হ্যাঁ, আর তানাবাবু কিছু করার নেই। কিছু করার নাই, তানাবাবুর কথাও আমি শুনি নাই, দুইজনের কথাই। এগুলো নাকি ভাই? এটা কি? ও না, এগুলো পোকেমন কার্ডস না। না, ও এই দোকানেও নাই, এবং এখন আমাকে বললো যে পুরা এয়ারপোর্টেই নাকি কোনো পোকেমন কার্ডস নাই। কি করব এখন আমি? বাবু কি করব বলেন? অনলাইন অর্ডার করা লাগবে ভাই, ইন্টারন্যাশনাল শিপিং। ইউকে থেকে অনলাইনে অর্ডার করে আমি মার্কেট দিব, মার্কেট ছেলেকে বলবো দেখো এটা জাপান থেকে নিয়ে আসছি। এই সলিউশন। কিছু বলতে চাও আমাদের দর্শকদেরকে? আপনারা জাপান আসেন, অনেক মজা, আর খাবার এত মজা, রেস্টুরেন্টে যাওয়ার দরকার নাই, 7-Eleven ইজ ইনাফ। ফ্রেশেস্ট ফুড। হ্যাঁ, ফ্রেশেস্ট ফুড, বেস্ট ফুড। হ্যাঁ, অনেক মজা। বাবু বলেন ভাই। বাবু, আমি আপনি ভাই বাবুকে জিজ্ঞেস করলাম যে লাস্ট ফিউ মোমেন্টস ইন টোকিও, আমাদের দর্শকদের কিছু বলতে চান এই কি টোকিওর ব্যাপারে বা এনিথিং এট অল? দর্শক এনি টিপস, এনি হট টিপস? আছে। ও বলেন। মাই টিপ ইজ ও হ্যাঁ, আমরা আমরা বিনের কথা অনেকবার বললাম, কিন্তু যদি কোনো ট্র্যাশ থাকে কিছু খাওয়ার থেকে নাহলে কিছু কেনার থেকে, ওই সেম দোকানে সবসময় রবিশটা রিটার্ন করেন।
বাকি মানুষ সবসময় একটা ব্যাগ ক্যারি করে আর হাবি জাবি ওইখানে ফেলে ময়লা, কিন্তু সেম দোকানে যদি ময়লাটা দাও ওরা নিয়ে নিবে। তো ওইটা করেন সবাই। তো অনেক বড় গ্রুপে যদি সবাই ছোটোখাটো জিনিস খায় অনেক রাবিশ হয়ে যায়। তো সেম দোকানে রিটার্ন করে দিবেন, ওরা ফেলে দিবে। Good one, Babu. Thank you very much. So spoiled. Are you guys happy with Air China? Yes.